নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা প্রাইমারি শিক্ষক 16,500 যারা ইন সার্ভিস, যারা বর্তমানে চাকরি পেয়ে গেছে তাদের কিন্তু এবার কিন্তু চাকরি গেলেও যেতে পারে। কারণ গতকাল আর্গুমেন্টটা আপনারা দেখেছিলেন সুপ্রিম কোর্টে, যেটা 20/22 স্টে নিয়ে, যে পর্ষদকে কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি কিন্তু বলে দিয়েছে যে প্যানেল প্রকাশ করতে। তখন 20/22-এর যিনি উকিল আছে তিনি বলেন তাহলে যারা যারা 20 এবং 14 যা আছে এদের কি হবে। তখন পর্ষদের যিনি উকিল আছে তিনি কিন্তু বলেছে যে 16,500 থেকে বিএড বাদ দেওয়া হবে, সেখান থেকে এদেরটা মেকআপ করে দেওয়া হবে। এটা আমার কথা না, এটা আপনারা সবাই আশা করি দেখেছেন। তাহলে কি সত্যি সত্যি কি এবার বাদ যেতে চলেছে 16,500 চাকরি? পর্ষদ এটা নিজেও ভালো মতন করে জানে কি হতে চলেছে। A to Z আমরা জেনে নেব এবং আগের দিন আর্গুমেন্টের সম্বন্ধে বিস্তারিত আমরা জানব। 16,500 বিএড যারা চাকরি করছেন তাদের অন্য চাকরি পেলে নিয়ে নিন। 2018 সাল থেকে বিএডদের বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল 28টি রাজ্যের ইন সার্ভিস টিচারদের সুপ্রিম কোর্টের কেস নিয়ে যে বিষয়টি উঠে এসেছে এবং বিএডদের করা কেসটা ডিসপোজ হয়ে গেছে, সাথে 25,000 টাকা ফাইন করে দিয়েছে। বিএডরা বারবার চাইছে প্রাইমারিতে ঢোকার জন্য, তাদের কিন্তু 25,000 টাকা ফাইন দিয়ে তাদের পুরোপুরিভাবে কেস থেকে ডিসপোজ করে দিয়েছে। আর পর্ষদের 16,500 বিএড নিয়ে স্ট্যান্ড, সেটা তো গতকাল 20/22-এর কেসটা সবটাই শুনেছেন আপনারা। 20/22 কেসে রাজ্যের পর্ষদের উকিল নিজে বলেছেন 16,500 থেকে 7,434 জন বিএড বাদ যাবে, সেখান থেকে 20/22-এর জন্য সিট দেওয়ার কথা। অর্থাৎ 16,500 বিএডগুলো যে বাদ যাবেই, এটা পর্ষদ ধরে নিয়েছে। এবারে পর্ষদের উকিল বলেছিল আপনি শোনেননি, সেখানে পরিষ্কার পর্ষদের লয়ার বলছে যে 16,500 থেকে প্রায় 7,496 জন বিএড বাদ যাবে এবং উক্ত ভ্যাকান্সিতে 20/22-কে নেওয়া হবে। আর্গুমেন্টটা আগের দিন শুনেছিল, আপনারা সবাই আর কি শুনেছেন, এবং এটার থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 16,500 বিএডদের ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের মুখে চলে আসলো পর্ষদের এই কথা শুনে। কারণ পর্ষদ কিন্তু নিজেই কিন্তু বলল যে 20/22-এর সিট দেওয়া হবে যারা যারা এই ইন সার্ভিস টিচার 16,514 সালের রিক্রুটমেন্ট থেকে যারা পেয়েছে। এবার একটা কথা বলি, এর থেকে কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে 16,500 বিএডদের চাকরি কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেল। কারণ পর্ষদ নিজেই কিন্তু এই বিএডদের রাখতে চাইবেন। আমি আরেকটা জিনিস মনে করিয়ে দিই, পাঞ্জাব বাদ দিয়ে গেছে, উত্তরপ্রদেশ থেকে বিএডদের বাদ দেওয়া হয়েছে, বিহার থেকে বাদ দেওয়া হয়েছে। যে সমস্ত টিচাররা বিএড দিয়ে পেয়েছেন 2018 সালের পর থেকে সবাইকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট টার্গেট আমাদের পশ্চিমবঙ্গে 16,500 কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বিএড এইখানে 7,400 কতজন লিস্ট কিন্তু পর্ষদ দিয়ে দিয়েছে। এই 7,400 কতজন এদের কিন্তু পর্ষদ বাদ দিয়ে দেবে আশা করা যায়। কারণ গতকাল পর্ষদের যিনি উকিল আছে তিনি কিন্তু কথাটা কিন্তু বলেছেন। আরেকটা কথা মনে করি যে এটা কিন্তু এটা নিয়ে কিন্তু একজন উকিল আছে, ভুলে গেলাম ওনার নামটাকে, উনি কিন্তু কেসটা করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেজলাসে কিন্তু কেসটা কিন্তু করেছে এই 16,500 কেসটা নিয়ে। সো ভিডিওটা আমাকে মানে যেটুকু ইনফরমেশান পেয়েছি সেটুকুই কিন্তু বলে দিলাম। কারণ 16,500 আগের দিন পর্ষদের স্ট্যান্ড নিয়ে কিন্তু যথেষ্ট পরিষ্কার, এবং পশ্চিমবঙ্গে কিন্তু অলরেডি কেস হয়ে গেছে 16,500-কে নিয়ে। আগের দিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসও কিন্তু হয়েছে। সো দেখা যাক এখন কি হয়। আশা করি মনে হচ্ছে না থাকবে বা টিকতে পারবে। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।